মবের ভয়ে আছে, আমি তো দেখি না, আমরা কোথাও দেখি না। যিনি মবের ভয় করছেন উনি হয়তো বা সেই সময় দোষর ছিলেন, সেই জন্য উনি ভয় পাচ্ছেন। এখন আপনি যদি দোষর হন, আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করবো না। আপনি লেখেন, কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন আপের সিস্টেম আছে। ওরা একটা পত্রিকা তার 15 বছরে কি জার্নালিজম করেছে সে অম্বুডসম্যান রেখে দেখে যে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি, তারপরে জনসম্মুখে জানায় যে না আমি ওই এই ইরাক ওয়ার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল, এটা এন্টি পিপল ছিল, এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বৈধতা দিয়েছি কিছু লোককে। যেমন তখন সে সেটাকে জনসম্মুখে জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে, কিন্তু এখানে তো সেটা নাই। যারা আজকে বলছেন যে মবের ভয় আছে, বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন, তার ওই ভয়টা তার মধ্যে নিজের থেকে আসছে। আমরা তো কাউকে, আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো নিউজ পেপার, কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না, এবং আমরা সেই কথা আমরা রেখেছি। 15 মাসে আপনারা দেখেন নাই, আমরা প্রত্যেকটা ইয়ের বিষয়ে, তাদের জার্নালিস্টদের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে। এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে। কিন্তু এই জায়গা থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্টগুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে, এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি, আপনারা যেগুলো বিষয় ফেস করবেন, যারাই ক্ষমতায় আসেন, প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না, সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিস ইনফরমেশন। আপনি দেখছেন যে শুধুমাত্র যে জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না, সে না, যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন। ইউনিভার্সিটির টিচার উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, ওনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান। এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে? সে ফেসবুকের কাছে যে বলবে যে আপনি আমার এই মাসে 2320টা